হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ছোলার ডাল আর লাউ দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। কিন্তু রেসিপিটা পুরো সম্পূর্ণ নিরামিষ হবে, একেবারে রসুন পেঁয়াজ তো আমি ইউজ করছিই না। এর মধ্যে কোনো রকমের টমেটো ইউজ করব না। তো তোমরা এখানে দেখলে আমি আধা বাটি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি 3-4 বার। তারপরে এটাকে পরিমাণ মতো অল্প জল, অল্প নুন আর একটা এলাচকে থেতো করে এর মধ্যে দেব, আর দিয়ে দুটো সিটি দিয়ে দেবো ছোলার ডালটাকে। আগে তোমরা একসাথে লাউ দিয়েও সিটি দিতে পারো, আমি আগে ছোলার ডালটা একবার সিটি দিয়ে দেবো, তারপরে লাউ দিয়ে আবার দেব। তো এখানে দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ মানে কি হালকা নরম হয়েছে। তো এরপরে আমি এর মধ্যে লাউগুলো আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি দিয়েছি। আচ্ছা, লাউটা আমি একদম ছোট করে দিয়েছিলাম, তোমরা কিন্তু একটু বড় করে দেবে, আমার লাউটা একদমই ঘুলে গেছিলো, তো তোমরা একটু বড় সাইজ দিও। তো এখানে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। তোমরা দেখলে এখানে আছে কিছু কাঁচা লঙ্কা কেটে রেখেছি, তোমরা পরিমাণ মতন বুঝে দিও লঙ্কাটা। আর অল্প থেতো করা আদা আছে, আদাটা থেতো করে দিয়েছি আমি, তোমরা কুড়িয়েও নিতে পারো। তার মধ্যে দিয়েছি রেগুলার যে মশলাগুলো দিই, ধনে জিরে গুঁড়ো, নুন, একটু হলুদ, আর তোমার দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখানে ফোড়নের জন্যও রেডি করে রাখবো। ফোড়নের জন্য দিচ্ছি এখানে আমি একটা তেজপাতা, একটা দারচিনির টুকরো দেব, জিরে, একটা শুকনো লঙ্কা, আর সামান্য একটু হিং দেব। হিং দিলে কি না ডাইজেশনটা ভালো হয়। অনেক সময় ডাল খেলে আমাদের কি হয় না, গলা জ্বালা করে, অ্যাসিডিটি হয়, তো হিং দিলে সেটা হয় না। তো তোমরা দেখলে লাউটা একদমই ঘুলে গেছে আমার, দুটো সিটি দিয়েছিলাম তাতেই। তো লাউয়ের একটু সাইজটা বড় কেটে তোমরা, তাই জন্যই বললাম। এখানে আমি তেল নিয়েছি, রিফাইন তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়েছি। ফোড়নটা হয়ে যাওয়ার পরে মশলাগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে কিন্তু সাথে সাথে অল্প জল দিয়ে দিবে, কেননা এর মধ্যে সবই শুকনো মশলা আছে, মানে জল না দিলে পুড়ে যেতে পারে মশলাটা। ভালো করে কষতে হবে, কিন্তু ধ্যান রাখতে হবে যেন মশলাটা একটুও না পুড়ে। গ্যাসটাকে সিম করে দেবে, সিম করে ভালো করে এটা কষিয়ে নেবে। এটা কষানো একটু হয়ে গেলে আমি সামান্য একটু জল দিয়েছি, জল দিয়ে এর মধ্যে কসুরি মেথি দিয়েছি, আর দেবো একদমই সামান্য 1 চামচ নারকেল গুঁড়ো, মানে ডেসিকেটেড যে কোকোনাট হয় সেটা দিচ্ছি, 1 চামচ দিয়েছি। তোমাদের কাছে কাঁচা থাকলে দিতে পারো। দেখছো তোমরা আমি কতটা অল্প দিয়েছি, কিন্তু এই অল্পটা দিলেই টেস্টটা ভীষণ সুন্দর হয়ে যাবে। কারণ ছোলার ডালে নারকেলের টেস্ট সত্যিই খুব ভালো। তো তারপরে এখানে কষানো নারকেলটা দিয়ে আর বেশিক্ষণ কষাবো না। আমি এই ডালের মধ্যে মশলাগুলো ঢেলে দিয়েছি, দিয়ে প্যানটা ধুয়েও অল্প জল দেব, দিয়ে ভালো করে তোমাকে মিশিয়ে নিতে হবে ডাল মশলা একসঙ্গে। আর মিনিট 5 মতন ফুটিয়ে নেবে। এখানে আমি দেব চিনি, অল্প চিনি দিচ্ছি, চিনিটা স্কিপ করো না, চিনি বা গুড় যেটা তোমার মানে দেওয়ার ইচ্ছে সেটা দিতে পারো, কিন্তু সামান্য দিও। একদমই নিরামিষ তরকারি এটা, একটু ছোলার ডালে মিষ্টি না পড়লে কেমনি ফিকা ফিকা লাগে, তাই জন্য। আর উপর থেকে নামার সময় আমি দিয়েছি গরম মশলা গুঁড়ো সামান্য অল্প। তো তোমরা দেখলে রেডি হয়ে গেছে আমাদের ছোলার ডাল। উপর থেকে আমি এখানে চিলি অয়েল আর ধনেপাতা দিয়ে সার্ভ করব। এটা এত সুন্দর খেতে হয়, এত টেস্টি হয়, মনে হবে পার্টিতে যেরকম দেয় ছোলা ডাল, ডাল ফ্রাই, সেরকম পুরো খেতে হবে। কেউ বললে বিশ্বাসই করবে না এটা তোমরা সম্পূর্ণ নিরামিষ বানিয়েছো বা টমেটো এর মধ্যে ব্যবহার করনি। তোমরা একবার ট্রাই করো অবশ্যই, এটা মাস্ট ট্রাই রেসিপি। ভাত দিয়ে খাও, রুটি, পরোটা, লুচি সব দিয়েই দারুণ লাগবে। এটা অবশ্যই একবার ট্রাই করো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না।